একটা সোজা সরল টিপস আপনাদেরকে দেব। যাদের যাদের ইচ্ছা পূরণ হচ্ছে না, মনের মধ্যে একটা কষ্ট হয়তো আপনি অনেক দিন ধরে পুষে রেখেছেন, কোনোভাবেই সেটাকে আপনি সমাধান করতে পারছেন না, বা সেই জিনিসটাও কিন্তু আপনার মিটছে না, যাদের যাদের এইরকম কোনো সমস্যা আছে, আজকে আমি সেটা আপনাদেরকে বলে দেবো। সেই ইচ্ছে পূরণটা কিন্তু অবশ্যই আপনার হবে। অর্থাৎ আপনার মনের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা অবশ্যই অবশ্যই পূরণ হবে। কারণ আজকে কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী টিপস আপনাদেরকে বলে দেবো, প্রত্যেকেই কাজটা করতে পারবেন, ভীষণ সহজ কিন্তু কাজটা। দেখুন, যেটা সব থেকে বড় ব্যাপার, আমরা কিন্তু অনেক সময় অনেক জিনিস ভাবি, দেখবেন আমাদের মনেও কিন্তু ভীষণ ভারাক্রান্ত থাকে সেই কাজটা করার জন্যে, কিন্তু অনেক সময় সেই কাজ কিন্তু আমাদের হয় না। এই কাজ না হওয়ার পিছনেও দেখুন অনেক গ্রহগত কারণ থাকে। কারণ দেখুন, গ্রহের ফলেই তো দেখুন আমাদের অনেক কিছু পাই বা অনেক কিছু আমরা হারাই। তবুও মানুষের দেখুন সমস্যা তো পিছু ছাড়ে না, কোনো না কোনো মানুষের কোনো না কোনো সমস্যা অবশ্যই থাকবে। এবার দেখুন, সেই সমস্যার সমাধান কিন্তু অবশ্যই রয়েছে। যারা হতাশ হয়ে পড়ে, যারা সব কিছু ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয়, তাদের কিন্তু আলটিমেটলি সমস্যার সমাধান হয় না। তবে যারা মনের জোর তৈরি করে, যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে, তাদের কিন্তু দেখবেন সেই সমস্যার সমাধান হয়। একটা জিনিস আপনি ভগবানের নাম করে মনে করুন, ধরুন আপনি সেই জিনিসটা করছেন, বা হয়তো একবার আপনি ব্যর্থ হলেন বা দুবার ব্যর্থ হলেন, হোক না, আপনি আবার ভগবানের উপরে বিশ্বাস করে সেই কাজটা করে দেখুন না। 3বারের মাথায় হয়তো দেখুন আপনার সাকসেস ছিল, কিন্তু আপনি সেই কাজটা করলেন না, আপনি বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন। দেখুন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, বিশ্বাস যেন কোনোভাবে টলে না যায়। কারণ আমাদের সব কিছুর মূলেই কিন্তু এই বিশ্বাস। বিশ্বাস যখন চলে যাবে, বিশ্বাস যখন টলে যাবে, তখন কিন্তু আপনার সবটাই চলে গেল। তাই বিশ্বাসটাকে সবসময় বজায় রাখবেন। হ্যাঁ, ভালো কাজে অবশ্যই বিশ্বাস রাখবেন, খারাপ কাজে একদম না। খারাপ কাজ চিন্তাও করবেন না, তাহলে কিন্তু বিপদ হবে। আমি আবারও বলে দিচ্ছি, ভালো কাজ যখন আপনি করবেন, আপনি যখন চিন্তা করবেন, সমস্যার সমাধানে চিন্তা করবেন, তবে সবসময় একটা কথা মনে রাখবেন যে ভগবানও কিন্তু আপনার সাথ দেবে, ভগবান আপনার সঙ্গ দেবে, ভগবান আপনাকে সাপোর্ট করবে। কিন্তু ভগবান তো দেখুন নিজে এসে সবটা করে দেবে না, আমাদেরকেও তো কিছুটা করতে হবে, তবেই তো ভগবান সাপোর্ট করে। আর যারা খারাপ কাজ করছেন, তারা যত চেষ্টা করবেন খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার, চিন্তাটাও করবেন না ভুল করেও। কারণ দেখুন, মানুষের যখন গ্রহের দোষ চলে, বিভিন্ন বাজে দশা চলে, আমি দেখেছি মানুষ খারাপ চিন্তা করতে বাধ্য হয়, খারাপ চিন্তা করে ফেলে, বাজে কাজ করে ফেলে। তবে এই দিকটা থেকে নিজেকে সবসময় সরিয়ে রাখবেন। যতই সমস্যা আসুক, ভালো চিন্তা করুন, ভালো ভাবুন, তাতে দেখবেন আপনারা নিজেরা ভালো থাকবেন। যাই হোক, তাহলে আজকে যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে, যে কোনো সমস্যার কিন্তু এটা যে কোনো মনস্কামনা যদি আপনার থাকে, যে কোনো সমস্যার জন্যেই, আপনার অর্থ হোক, আপনার চাকরি হোক, আপনার বিজনেস হোক, কোনো জিনিস হয়তো আপনার চলছে না, কেউ হয়তো আপনাকে থ্রেট দিচ্ছে, বা কারোর সাথে হয়তো আপনার খুব ঝামেলা ঝগড়া হচ্ছে, সেই মানুষটা হয়তো আপনার ক্ষতি করার দেখুন, এক একজনের তো দেখুন সবার সমস্যা তো নিশ্চয়ই কখনো এক হবে না, এটা তো স্বাভাবিক জিনিস। সকলের সমস্যা কখনো এক কোনোদিন হয় না, আর আশা করি হবেও না। এক একজনের দেখুন এক এক রকমের সমস্যা। আপনার কাছে হয়তো টাকার সমস্যা এখন, কারণ আপনার কাছে টাকা নেই, আপনার টাকার সমস্যাটা মারাত্মক সমস্যা। আবার অন্যজনের দেখুন, তারা দেখা যাচ্ছে প্রেম ভালোবাসার সমস্যা, বা অন্যজনের দেখুন হয়তো স্বামী স্ত্রী নিয়ে খুব ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে বাড়িতে, তাদের হয়তো ওই সমস্যা। তো এক একজনের দেখুন সমস্যা এক এক রকমের হয়। অনেকের দেখুন গাড়ি কেনার শখ থেকে 5-6 বছর ধরে তিনি হয়তো গাড়ি কিনতে চাইছেন, কিন্তু টাকাও জোগাড় করছেন, লাস্ট মোমেন্টে এসে দেখবেন সে টাকাগুলো কোনো না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, আলটিমেটলি তার সেই গাড়িটা কেনা হলো না। অর্থাৎ সমস্যা যখন আমাদের থাকে, দেখবেন আমরা করতে পারি না, একটা বাধা চলে আসে। দেখবেন যখন আমাদের কোনো ইচ্ছা থাকে, মনোবাসনা থাকে, সেই কাজটা ঠিক হওয়ার আগের মুহূর্তে এমন একটা সমস্যায় আপনি পড়লেন, আপনার সেই কাজটা করাই হলো না। আপনি একটা টাকা জমিয়েছেন, একটা সোনার দুল কিনবেন, এমন একটা বিপদ হলো যে টাকাগুলো সব আপনার বেরিয়েই গেল, আপনি সোনার জিনিসটা কিনতেই পারলেন না। তো এটাকে বলা হয় যে আমাদের কোনো জিনিস করার আগে সেই এমন একটা বিপদ আসে, সেই জিনিসটা আমরা করতে পারি না। তো এই যে কোনো তার জন্যই তো বলা হয়, দেখুন মানুষের ইচ্ছা মনস্কামনা যাই হোক, যত রকমের সমস্যায় আপনার থাকুক না কেন, আপনি যেটা করবেন, আপনি একটা আকন্দ ফুল নেবেন। আকন্দ ফুলটা কি? আকন্দ ফুল আপনারা প্রত্যেকে চেনেন।
শিব ঠাকুরকে দেওয়া হয় আকন্দ ফুল, সাদা একটা আকন্দ ফুল লাগবে। এবার প্রশ্ন হচ্ছে আকন্দ ফুল কোথায় পাবেন? খুব সোজা জিনিস, যে কোনো ফুলের দোকানে আকন্দ ফুল পাওয়া যায়, যে কোনো ফুলের দোকানে আপনারা পাবেন। সোমবার করে বাবাকে দেওয়া হয়, শিব ঠাকুরকে দেওয়া হয়, অর্থাৎ সোমবার তো এটাকে অ্যাভেলেবেল থাকে। আপনারা মোট কথা ফুলের দোকানে খুঁজলেই আকন্দ ফুল কিন্তু পেয়ে যাবেন। অনেকে শিব ঠাকুরকে দেন, আপনারা প্রত্যেকে জানেন সেটা কম বেশি। তো একটা আকন্দ ফুল নেবেন, একটা আকন্দ ফুল নিয়ে আর আপনি যেটা করবেন, একটু মিশ্রি নেবেন। মিশ্রি মনে রাখবেন, একটা কাগজে মনে রাখবেন আপনার নিজের নামটা লিখবেন, আর যারা যাদের গোত্র জানেন সেই গোত্রটা লিখবেন। এই কাজটা কিন্তু অবশ্যই রাতের বেলায় করবেন, সন্ধ্যা 7টার পরে। আপনি জিনিসপত্র আগে থেকে এনে রেখে দিন, দিনের বেলায় কিন্তু দয়া করে এই কাজটা করবেন না, রাতে করবেন। নিজেরা করলে, রাতে করলে আপনারা সব থেকে ভালো ফল পাবেন। সন্ধ্যা 7টার পরে রাতের বেলায় যে কোনো সময় আপনারা করতেই পারেন এটা। তাহলে একটা আকন্দ ফুল নিতে বলেছি, একটু মিশ্রে নিতে বলেছি, কিন্তু একটা কাগজে আপনার নাম লিখতে বলেছি, আর যারা যারা গোত্র জানেন গোত্রটা লিখে দেবেন। যাদের গোত্র জানা নেই বা নেই, তাদের দরকার নেই, ওটা শুধু নিজের নামটা লিখলেই হবে। নাম লেখার পরে পার্টিকুলার যে সমস্যাটা আপনার রয়েছে, অর্থাৎ আপনি কি ইচ্ছা পূরণ করতে চাইছেন, আপনার মনস্কামনাটা কি, কিছু তো একটা মনস্কামনা অবশ্যই রয়েছে, এমনি এমনিতে আপনি কিছু করছেন না নিশ্চয়ই। তাহলে যে সমস্যা আছে বা যে সমস্যার মধ্যে আপনি পড়েছেন, সেই ইচ্ছাটা আপনি সংক্ষেপে লিখুন, এক লাইনের মধ্যে লিখে দিন না, অসুবিধার কিছু নেই, একটা কাগজে লিখুন। ওটা লেখার পরে আপনি ওইটার মধ্যে একটু মিশ্রি দেবেন। মিশ্রি, আচ্ছা, এইটা যে কোনো মিশ্রি হতে পারে। দেখুন এই মিশ্রিটা আপনাদেরকে বলে দিই, সাদা মিশ্রি, লাল মিশ্রি, যে কোনো মিশ্রি হতে পারে, কারণ বিভিন্ন কোম্পানির মিশ্রি হয়। তো মিশ্রি হলেই হলো, কিন্তু মিশ্রিটা আপনারা ওই 2 টাকার বা 5 টাকার আপনারা দরকার লুজ কিনে রাখবেন মিশ্রি, তাতে কোনো অসুবিধা নেই। অল্প জাস্ট একটুখানি মিশ্রি দেবেন ওই কাগজটার মধ্যে, দেওয়ার পরে একটা আকন্দ ফুল দেবেন। আকন্দ ফুল দেওয়ার পরে আপনি জয় ভোলানাথ, এটা আপনি 11 বার কাগজটায় লিখে দেবেন। জয় ভোলানাথ, কি লিখবেন কাগজটাই? জয় ভোলানাথ, মনে রাখবেন কিন্তু। জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, এইভাবে পরপর করে আপনি 11 বার ওই কাগজে আপনি ওটা লিখে দেবেন, জয় ভোলানাথ বলে 11 বার। আর প্রথমে লিখতে বলেছি নাম পদবী সহ, গোত্র থাকলে গোত্র লিখে দেবেন, ওর মধ্যে একটু মিশ্রে দেবেন, একটা আকন্দ ফুল দেবেন, ব্যাস। দেওয়ার পরে এটাকে আপনি একটা লাল সুতো দিয়ে একটু পেঁচিয়ে রাখুন, একটা লাল সুতো দিয়ে পেঁচিয়ে রাখুন। এটা পেঁচানোর পরে বাড়ির পূর্ব দিকে অথবা উত্তর দিকে ওটা রেখে দিন 3 দিন। বাড়ির পূর্ব দিকে অথবা উত্তর দিকে ওটাকে 3 দিন রেখে দিন। তারপরে আপনি জলে ভাসিয়ে দিন বা জলে ফেলে দিন। আপনি সন্ধ্যা 7টার পরে কাজটা করবেন, আপনার ইচ্ছা পূরণ হতে বাধ্য বাধ্য বাধ্য, যে ইচ্ছায় আপনার মনের মধ্যে থাকুক না কেন। এটা অত্যন্ত শক্তিশালী একটা টিপস আপনাদের বলে দিলাম। এটা কিন্তু পরীক্ষিত টিপস, যারা এর আগে করেছে তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত। ধন্যবাদ।